আসসালামু আলাইকুম। আমি আহমদ পড়াশোনা শুধু রুয়েটে। তো ভাইয়া আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেশি লেখা কিভাবে লিখব পরীক্ষার হলে? মানে বোর্ড পরীক্ষায় বেশি লিখতে হবে তো, তাই না? অবশ্যই বেশি লিখতে হবে কারণ বেশি না লিখলে মার্ক দেবে না। বাংলাদেশের টিচাররা যতই হচ্ছে আ যাই হোক তারা হচ্ছে বেশি যে লেখে তাকেই হচ্ছে বেশি মার্ক দেওয়ার চেষ্টা করে। তো এই বিষয়টা হচ্ছে মানে একদম চূড়ান্ত সত্য কথা। তারা সবসময় তোমাকে হচ্ছে দেখবে যে কে কত বেশি লিখছে, হ্যাঁ? সেটা দেখবে। তো আমরা আজকের এই ভিডিওতে কি করব যে বেশি লিখব কিভাবে? অল্প সময়ের মধ্যে। মানে অল্প সময়ে টাইম মেইনটেইন করে কিভাবে বেশি লিখব আর আরো হচ্ছে কিভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে বা হচ্ছে এই বিষয়ে কিছু কথা বলব, হ্যাঁ? তো আমরা ১ম এ যেটা দেখব আচ্ছা ১ম এ দেখার আগে আমি কিছু হচ্ছে আমার পরীক্ষার হলে এক্সপেরিয়েন্স বলি। সেটা তোমরা মানে রিলেট করতে পারবা। দেখো তোমরা হচ্ছে বাংলা, বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা অথবা অন্যান্য যে সৃজনশীলগুলো আছে সেগুলো যখন দেখা যায় যে পরীক্ষার হলে একটানা হচ্ছে কয়েক ঘন্টা যখন লেখো দেখা যায় হাত একদম কি হয়ে যায়? একদম কোথাও হাত কি হয়ে যায়? মানে কিরকম অবশ, অবশ হয়ে আসে, হ্যাঁ? এটা সবার ক্ষেত্রেই বা যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও এরকম হয়। মানে সবার ক্ষেত্রেই হয়। তবে হচ্ছে তাদের ক্ষেত্রে বিষয়টা কম হয়। তারা কম বুঝতে পারে। কারণ হচ্ছে যে কারণগুলোর কারণে দেখা যায় তাদের লিখতে বেশি একটা সমস্যা হয় না। অল্প সময়ে অনেক বেশি লিখতে পারে। আবার দেখা যায় ভালো মার্কও পায়। সেই বিষয়গুলোই আজকে আমরা এখানে তুলে ধরব, হ্যাঁ? তো ১ম এ তোমাদের যেটা করতে হবে এই যে এই বিষয়গুলো এড়িয়ে চলার জন্য মানে যেন এসব প্রভাব না পড়ে তোমার পরীক্ষার নম্বর পেতে। তো সেইজন্য যেটা করতে হবে ১ম এ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। কি করতে হবে? প্রচুর, প্রচুর প্র্যাকটিস করতে হবে। বুঝছো? পরীক্ষার আমরা কি করি? দেখা যায় বাংলার সময় খালি বাংলা পড়েই যাই অথবা যেকোনো সাবজেক্টই হোক না কেন। গণিতের ক্ষেত্রেও যদি বলি, যদিও গণিতের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। তারপরেও অনেকে ভুলভাল করলে স সময় মেইনটেইন করা অনেক সমস্যা হয়ে পড়ে। আবার বিশ্ব পরিচয় বলো, জীববিজ্ঞান বলো বা হচ্ছে কেমিস্ট্রি বলো, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি সময় খুব বেশি লাগে, হ্যাঁ? অন্যান্য বর্ণনামূলক যেগুলো আছে, ইসলাম শিক্ষা বলো, সেক্ষেত্রে দেখা যায় খুবই বেশি সময় লাগে। তো আমরা কি করি? শুধু পড়তে থাকি কিন্তু হচ্ছে আমরা সৃজনশীল লিখে, লিখে প্র্যাকটিস করি না। কি করি? শুধু পরীক্ষার হলে পরীক্ষা যেদিন যাই পরীক্ষার হলে লিখতে গিয়ে একটানা ৩ ঘন্টা যখন লিখি অথবা ২ ঘন্টা যখন লিখি আমরা সৃজনশীলগুলো, তখন দেখা যায় যে আমাদের হাত একদম শিষ্টা লেগে যায়, হ্যাঁ? আচ্ছা এটা বুঝো কিনা? ঠিক আছে যাই হোক। মানে হাত একদম অবশ হয়ে যাওয়ার মতো হয়ে যায়। তো এটা হয় মেইনলি প্র্যাকটিস না করার কারণে। আমরা শুধু পরীক্ষার সময়ই লিখি একটানা কয়েক ঘন্টা। এর আগে বাসায় কখনো মডেল টেস্ট বা প্র্যাকটিস করি না। যার কারণে আমাদের এই সমস্যাটা হয়। এজন্য আমাদের কি করতে হবে? প্রচুর, প্রচুর প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। সময় মেইনটেইন করে আমাদের সৃজনশীল বাসায় লেখার প্র্যাকটিস করতে হবে। শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস করতে হবে। ২ নম্বর কি উল্টাপাল্টা কিছু না লেখা, হ্যাঁ? ১ নম্বর তো প্র্যাকটিস মোর অ্যান্ড মোর এটা দিচ্ছি। ২ নম্বর উল্টাপাল্টা কিছু না লেখা। পরীক্ষার হলে আমরা উল্টাপাল্টা কিছু লিখব না, মোটেও লিখব না। যেগুলো আসলে ইনফরমেশন আছে এবং হচ্ছে লেখার মতো গাইডে যেরকম করে লেখা ছিল সেরকম করেই লিখব। উল্টাপাল্টা কিছু লিখতে গিয়ে আমরা প্রচুর সময় নষ্ট করব না, হ্যাঁ? তারপর পূর্বেই পরিকল্পনা করা এটা হচ্ছে কি? দেখো তোমরা পরীক্ষায় প্রশ্ন নেওয়ার পরে তুমি যদি যেটার সৃজনশীল শুরু করবা সেটা ১ম এই মাথায় জাস্ট ৩০ সেকেন্ডের মধ্যে সেট আপ করে নিবা কতটুক লিখবা, হ্যাঁ? এটা একটা হতে পারে। আর অথবা পরীক্ষার হলে যাওয়ার আগেই তোমরা হচ্ছে আগেই হচ্ছে প্ল্যান করবা যে কত পেজ করে লিখবা, হ্যাঁ? এটা প্ল্যান তো করবাই অবশ্যই। ওই পেজ যত পেজ লেখার চিন্তা ভাবনা করছো, আমরা কত পেজ লিখতে হবে এগুলো আগের ভিডিওতে বলছি বা হচ্ছে পরে যদি ভিডিও দেই সেটাতেও বলব। সেটা হচ্ছে যে যত পেজ লিখবা তত পেজ হোক আর না হোক, তোমরা সময়ের প্রতি খেয়াল তো রাখতেই হবে। আর পরিকল্পনা মতো আগাতে হবে। কিরকম বিষয়টা? হয়তো খুব জটিল করে বলে ফেলছি। দুঃখিত। সেটা হচ্ছে দেখো তোমরা যেটা একটা সৃজনশীল লিখবা, আমরা কি করি পরীক্ষার হলে যখন ১ম সৃজনশীলটা লিখি অনেক সুন্দর করে লিখি, মনের মাধুরী মিশিয়ে লিখি। লিখতে গিয়ে দেখা যায় যে ৫ পেজ ৭ পেজ করে ফেলি। কিন্তু হচ্ছে পরের সৃজনশীলগুলোতে যেয়ে ২ পেজও আর লেখার সময় নেই। তখন কি হয়? মার্ক কিন্তু একদম শেষের গুলাতে একদম খুবই কম দেয়, হ্যাঁ? আর ১ম টাতে কি হয়? ১ম টাতে যতই ভালো লেখো, তোমাকে সিওর সর্বোচ্চ ৮, ৯ এর বেশি তো দিবেই না। এখন তুমি ৫ পেজ লেখো আর ১৫ পেজ লেখো। তো সুতরাং আমাদের পূর্বেই পরিকল্পনা করতে হবে কত পেজ লিখবা, তত পেজ হওয়ার সাথে, সাথে তোমাদের হচ্ছে বাদ দিয়ে নেক্সট কোয়েশ্চেন এ যেতে হবে। এরপর টাইমের দিকে খেয়াল রাখতে হবে। টাইমের দিকে খেয়াল কি? দেখো পরীক্ষার হলে ওই যে কিছুক্ষণ আগেই বললাম যেটা হচ্ছে ১ম সৃজনশীলটা আমরা অনেক আধা ঘন্টারও বেশি ধরে লিখি। অথচ আমাদের সৃজনশীল সময় দেয়া আছে মাত্র ২০ মিনিট। তো আমরা কি করি? আধা ঘন্টারও বেশি সময় ধরে একদম লিখতে থাকি, লিখতে থাকি। ৪০ মিনিট ধরে লিখতে থাকি। কিন্তু পরে গিয়ে হচ্ছে আমাদের সময় অনেক সংক্ষেপ পড়ে যায়। মানে সংকটে পড়ে যায়। এজন্য কি হতে হবে? মানে তোমাদের ২০ মিনিট সময় খেয়াল রাখতে হবে। ২০ মিনিটের মধ্যে ১ম সৃজনশীলটা যদিও একটু ভালো করে লিখতে হবে। তুমি যেটা সর্বোচ্চ ভালো পাও সেই সৃজনশীলটাই অবশ্যই আনসার করা শুরু করবে। তবে কি করবা? দেখা যায় ২০ মিনিট বা ২৫ মিনিট হওয়ার সাথে, সাথে ওই সৃজনশীলটা যতটুক হইছে ততটুক লিখে একদম বাদ দিবা। দরকার একটু ফাঁকা রাখো পেজ। কিন্তু হচ্ছে তুমি ওই সৃজনশীলটা আর লেখার দরকার নেই। এরপর নেক্সট সৃজনশীল শুরু করবা। এরপর নেক্সট সৃজনশীলও ২০ মিনিট হওয়ার সাথে, সাথে যতটুক লেখা হইছে ততটুক লেখার মধ্যেই তোমাকে স্কিপ মানে বাদ দিতে হবে। হ্যাঁ? কতটুক হইছে, হইছে। এভাবে তোমার দেখা যায় সবগুলো সৃজনশীল তোমাকে ওইভাবে মেইনটেইন করতে হবে। নাহলে ১ম সৃজনশীলটা ৩০ মিনিট লিখলা, পরেরটা আবার ২৫ মিনিট লিখলা। এরকম করতে, করতে গিয়ে শেষের দিকে দেখা যায় আর ২ টা সৃজনশীল বাকি আছে। ১০ মিনিটে ২ টা সৃজনশীল লিখতে হবে। এরকম ক্ষেত্রে ১০ মিনিটে ২ টা সৃজনশীল কিভাবে লিখবা? খুবই কম সময়, তাই না? তো দেখা যায় যে পরেরগুলা ১ পেজ হবে, ২ পেজ হবে অথবা আমার ক্ষেত্রে দেখা যায় এসএসসি তে এরকম হইছিল। ঠিক আছে? তো এরকম করা যাবে না। যদিও আমার গোল্ডেন এ প্লাস আসছিল পরবর্তীতে। যাই হোক আমি বাকিগুলো হচ্ছে পরীক্ষা যদিও ভালো দিছিলাম আর সুন্দর করে লিখছিলাম। যাই হোক। তো তোমাদের এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে তখন এ প্লাসও মিট যাবে, গোল্ডেন তো মিট যাবেই। ওকে, পরের পয়েন্ট কি আছে? দেখো মার্জিন, পয়েন্ট, ড্রয়িং, গ্রাফ এগুলো যোগ করতে হবে। সৃজনশীলে ভালো নম্বর পেতে হলে কি করতে হবে? এক্সট্রা কিছু যোগ করতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে গ্রাফ যোগ করতে পারো। বায়োলজির ক্ষেত্রে ড্রয়িং করতে পারো। আর মার্জিন তো সুন্দর করে দিবাই। তারপর দেখো অবশ্যই সাথে ডিজিটাল ঘড়ি রাখবা। এটা কেন বলছি ভাই বলো তো দেখি? আমি দেখা যায় অনেক আমাদের ফ্রেন্ডকে দেখছি যে তারা এনালগ ঘড়ি যেগুলো আছে, মানে ওই যে কাঁটাওয়ালা ঘড়ি। সেগুলো যেগুলো আছে তো ওগুলো নিয়ে যায়। পরে হচ্ছে ওগুলো থেকে সময় বের করতেই তাদের হচ্ছে আরেকটা টাইম যায়। যে ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা কোথায় আছে, মিনিটের কাঁটা কোথায় আছে এগুলো বলে। যদিও বিষয়টা হচ্ছে হাস্যকর। তারপরে দেখা যায় ওটা দেখতে অনেকের সময় হচ্ছে
হয়ে যায়। দেখা যায় আগে যদি অভ্যাস নাও থাকে, মানে আগে যদি অভ্যাস না থাকে তখন আরো পরীক্ষার হলের দিন হচ্ছে ঘড়ি পড়ে গেছে হাতে। কিন্তু হচ্ছে সে ওই ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা দেখতে গিয়ে আবার এলোমেলো করে ফেলছে। তখন কিন্তু আরেক ঝামেলা। এজন্য ডিজিটাল ঘড়ি রাখতে হবে। জাস্ট কত মিনিট হইছে এটা দেখে সাথে, সাথে হচ্ছে তোমার কি করতে হবে? ওই অনুসারে লিখতে হবে। তারপর হচ্ছে যে কলম দিয়ে সারা বছর লিখছো সেটা ইউজ করা। এটা কেন বলছি? কারণ আমার নিজেরই পরীক্ষার সময় এরকম একটা প্রবলেমে পড়ছি যে আমি দেখা যায় যে ১ম এ ওই যে ম্যাটাডোর পিন পয়েন্ট কলম হচ্ছে ইউজ করতাম সারা বছরে। তো পরে আমি কি করছি যে লেখা যেন সুন্দর দেখা যায় এইজন্য জেল পেন নিয়ে গেছিলাম। এগুলো এই পেনগুলো নিয়ে গেছিলাম, হ্যাঁ? তখন কি হইছে? এই পেনগুলো নিয়ে যাওয়ার কারণে দেখা যায় যে আ ১ম দিন মানে কিরকম হয়ে গেছে। ঠিক আছে? মানে আমার কাছে কেমন যেন হচ্ছে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। এর কারণে দেখা যায় যে একটু প্রবলেমে পড়ছিলাম। যদিও পরবর্তীতে হচ্ছে ওটা ম্যানেজ করে নিয়েছিলাম। তবে তোমাদেরকে পরামর্শ দিব কি? যে কলম দিয়ে সারা বছর ইউজ করছো সেটাই করবা। আরেকটা জিনিস এখানে লিখি নাই, মুখে বলতেছি সেটা হচ্ছে কি কলম যে নতুন কলমগুলো কিনবা, সেই কলমগুলো হচ্ছে একটু ঘষে নিবা, হ্যাঁ? পরীক্ষার হলে যাওয়ার আগে একটু ঘষে নিবা যেন হচ্ছে এটা খুব হয়ে যায়। মানে মাথাটা হচ্ছে যেন অনেক মানে দ্রুত যেন লেখা যায়। নাহলে নতুন কলম হইলে একদম স্লো হবে কিন্তু। মাথার এই যে একদম না থাকার কারণে, মানে চালু না থাকার কারণে। যাই হোক এই বিষয়গুলো তোমরা ফলো করিও। এই বিষয়গুলো ফলো করলে ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের মানে খুব কম সময়ে দেখা যায় ভালো লিখতে পারবা। অনেক লিখতে পারবা, টাইম মেইনটেইন করে সব সৃজনশীল সুন্দর মতো লিখতে পারবা। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা হচ্ছে মেইনটেইন করবে এগুলো। আমরা ইনশাআল্লাহ আস্তে, আস্তে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও দিব এবং হচ্ছে ক্লাসও দিব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলোর ক্লাস দিব, শর্টকাট ট্রিকস দিব, সবকিছু দিব আমরা। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর হচ্ছে কমেন্টে তোমরা কিছু বলিও, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমাদের কি অবস্থা। ওকে ভাইয়া আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।